আজকের ভিডিওটা শুরু করছি এরকম দারুণ একটা ভিউ দিয়ে। সবারই এরকম ভিউ দারুণ লাগে। আজকে আমরা যাচ্ছি গঙ্গাসাগর। আমি বিয়ে হয়ে কাকদ্বীপে এসেছি 9 বছর, কিন্তু লোকে শুনলে হাসবে বটে যে এত বছরে আমি একবারের জন্য গঙ্গাসাগর যেতে পারিনি। এই প্রথম আমি গঙ্গাসাগর যাচ্ছি কপিল মুনির আশ্রমে। যাই হোক, আমি, সৌরভ, বুলবুল, আমার মা, মাসি আর বাবা মানে শ্বশুরমশাই, আমরা এই কজন মিলে গঙ্গাসাগর গেছিলাম। বুলবুল দেখো তোমাদের এখানে হাই করে দিল। এখন আমরা জেটি ঘাটে দাঁড়িয়ে আছি, এখনও ভ্যাসেল আসেনি, যার জন্য গেটটা বন্ধ করে রাখা আছে। ভ্যাসেল আসলে গেট খুলে দেবে, যার জন্য সবাই বাইরে অপেক্ষা করছে। আমরা গেছিলাম 9:30টার ভ্যাসেলে, যেতে 40 থেকে 45 মিনিট সময় লাগে। আর আমরা টিকিট কেটেছি 9 টাকা করে পার পারসন। এখানে টিকিট শো করে ভেতরে ঢুকতে হচ্ছে। সবাই তাড়াহুড়ো করছে যাতে ভেতরে গিয়ে বসতে পারে, কিন্তু আমার তো মনে হলো ভ্যাসেলের রেলিংয়ের গা ধরে হেলান দিয়ে দাঁড়িয়ে নদীর ঠান্ডা ফুরফুরে হাওয়া খেতে খেতে পার হওয়ার মজাটাই আলাদা। যাই হোক, আমরা কিন্তু বসতে পেরেছিলাম, জায়গা পেয়েছিলাম। ভ্যাসেলটা খালিই ছিল, খুব একটা ভিড় ছিল না। বহু লোক কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর বা কাকদ্বীপের আশেপাশের এলাকা থেকে গঙ্গাসাগর যায় বা গঙ্গাসাগর থেকে এইদিকে আসে এই ভ্যাসেলের মাধ্যমেই। এই ভ্যাসেলগুলো কিন্তু বেশ ভিড় হয় মাঝে মাঝে, কিন্তু আমরা কপালবশত খালি ভ্যাসেলই পেয়েছিলাম। এখন যারা চাকরি করে স্কুলে, কলেজে, অফিসে, তারাই বেশিরভাগ ওই দিক থেকে এই দিকে আসছে। এই দিক থেকেও অনেকে ওই দিকে চাকরি বা কাজের সূত্রেই যাচ্ছে। আমরা কিন্তু যাচ্ছি ঘুরতে, সারাটা দিন বেশ মজা করতে। মুখে 40-45 মিনিট বললেও সময় কিন্তু বেশ তাড়াতাড়ি কেটে গেছিল। আমি এখানে সৌরভকে বলছি একটু ক্যামেরার দিকে তাকাও, ও আবার বুলবুলকে বলছে ওই দেখো দূরে ট্রলি, এগুলোতে করে মাছ ধরা হয়। আর এগুলোর একটু বড় যেগুলো হয় সেগুলোকে বলা হয় ট্রলার। আর ওই টাওয়ারগুলো হলো ইলেকট্রিকের লাইন গেছে সেই টাওয়ার। এখানে এরকম 4টে কি 5টা টাওয়ার আছে। আর ওই পাশের ভ্যাসেলটা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাসেল। আমরা কিন্তু দেখতে দেখতে পৌঁছেই গেলাম। বেশ ভিড় হয়ে গেছে ভ্যাসেলে নামার সময়, তাই একটু অপেক্ষা করতে হচ্ছে আমাদের। সবাই ধীরে সুস্থে নামছে, আমরাও ধীরে সুস্থেই নামছি, তাড়াহুড়ো করার তো কোনো ব্যাপার নেই, আস্তে ধীরে নামলেই হলো। আমরা এখন জেটি ঘাটের বাইরে বেরোচ্ছি গাড়ি বা অটো ধরার জন্য, যেটা আমাদের পৌঁছে দেবে কপিল মুনির আশ্রম অবধি। এখানে অটো, বাস বা প্রাইভেট কার সব কিছুই পাওয়া যায়। আমরা অটো নিয়েছিলাম আর আমাদের পড়েছিল 50 টাকা করে পার পারসন। বাসের ভাড়া হয়তো আলাদা, এবং যে গাড়িগুলো যায় সেগুলো বুক করলে মিনিমাম 600 থেকে 1000-এর মধ্যে আপনাদের ভাড়া পড়বে। বেশ রাস্তাটা ভালো, রাস্তা খুব স্মুথ, কোনো রকম অবস্টাকল রাস্তায় আমরা পাইনি। তবে মাঝে মাঝে হালকা বৃষ্টি হচ্ছিল, তাতে কোনো অসুবিধা সেরকম আমাদের হয়নি। আমরা খুব ভালোভাবেই পৌঁছে গিয়েছিলাম। এক হাতে ক্যামেরায় শ্যুট করছি, অন্য হাতে বুলবুলকে চেপে ধরে রেখেছি। অটোতে হাওয়া পেয়ে সে একদম ঘুমিয়েই পড়েছে। এখানে আসার পর এত সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে, একটুও রোদ্দুর নেই, চারদিকটা সবুজ আর হাওয়া দিচ্ছে এত সুন্দর, একটুও কষ্ট হচ্ছিল না। যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি অটোতে করে একদম বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমরা টোটো নিয়ে যাব ঘাটে। আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম, যে নিয়েছিল 250 টাকা। এখানে টোটো বুক করলে তার প্যাকেজ 250 টাকায়, আর সেটা 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক বা 5 ঘন্টা হোক। প্রথমে নিয়ে যাবে ঘাটে, তারপর সেখান থেকে নিয়ে যাবে কপিল মুনির আশ্রমে, আবার ছেড়ে দেবে বাস স্ট্যান্ডে। সেই হিসাবেই আমরা কথা বলেছিলাম। এতে আমাদের একটা সুবিধা হয়েছিল, আমরা যতক্ষণ ইচ্ছা ঘাটে বসতে পেরেছিলাম, কোনো তাড়াহুড়ো করতে হয়নি, এবং টোটো খোঁজারও ব্যাপার কিছু ছিল না। তোমরা চাইলে ভেঙে ভেঙেও আসতে পারো। এখানে 15 টাকা বা 20 টাকা পার পারসন হিসাবেও টোটো পাওয়া যায়।
এখানে দেখো দুদিকে কি সুন্দর ছোট্ট মার্কেট আছে। এখানে কিন্তু শুধুমাত্র ওই ঝিনুকের তৈরি জিনিস, শঙ্খ, বিভিন্ন ঠাকুরের ফটো, খাবার জিনিস বলতে ডাব, এইসবই পাওয়া যাচ্ছে। এর বেশি কিছু নেই, মার্কেটটা খুবই ছোট। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ঘাটের দিকে, যেখানে কিনা হয় সেই পূর্ণ স্নান। আমার মা এবং মাসি এখানে স্নান করবে। এখানে দেখো এরকম ছোট ছোট ড্রাম পাওয়া যায় গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, আমরা জল আনিনি। আমরা এখানে এসে কটা চেয়ার নিয়ে নিয়েছিলাম। এখানে 20 টাকা করে পার চেয়ার হিসাবে চেয়ার পাওয়া যায়। 1 ঘন্টাতেও 20 টাকা, 2 ঘন্টা নিলেও 20 টাকাই দিতে হয়। এটা বেশ ভালো লাগলো দেখে। অন্যান্য জায়গায় ঘন্টা হিসাবে হয়, কিন্তু এখানে সেরকম নয়। আর এই বালি, এখানে এত বালি, এই বালি ধোয়ার জন্য জলেরও ব্যবস্থা আছে। 50 টাকা করে ড্রাম পাওয়া যায় এখানে। চাইলে সেই জল ব্যবহার করে হাত পা ধোয়া যেতে পারে। এখানে জামা কাপড় চেঞ্জের জন্য জায়গা করা আছে। 20 টাকা করে পার পার্সন নেওয়া হয়। আমরা এখন এসে গেছি মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরেই একটা মার্কেট আছে, যেখান থেকে কিনা পুজোর সামগ্রী সব কিনতে পাওয়া যায়। বিভিন্ন রকম দামের পুজোর সামগ্রী পাওয়া যায়, 100, 50, 200, যে যার ইচ্ছে মতন কিনে নিতে পারে। তবে বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। আবার কিছু কিছু দোকানে বেশ সুন্দর সুন্দর ব্যাগও পাওয়া যাচ্ছিল। আমরা কিছু কিনিনি, আমরা শুধু পুজোর সামগ্রী কিনে পুজো দিতে এগিয়ে গেছি। এখন প্রায় 1টা বেজে গেছে। গুলগুলের খিদে পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে পুজোটা সেরে আমরা একটু খাওয়া দাওয়া করেই আবার ফেরত আসবো, কারণ আমাদের ভ্যাসেল 3টেতে। সামনে দেখো কপিলমুনির আশ্রম। কত পায়রা এখানে আছে, তুমি চাইলে এখানে তাদের খেতেও দিতে পারবে। ভেতরটা এত সুন্দর, এত স্নিগ্ধ, আমার তো মন ভরে গেছে। তোমরা আসলে তোমাদেরও খুব ভালো লাগবে। আর যারা এসেছো তারা তো জানোই ভেতরের অ্যাম্বিয়েন্সটা কেমন। সামনে তোমরা দর্শন করতে পারছো কপিলমুনি, রাজাসাগর এবং মা গঙ্গার। এছাড়াও নানা দেবী দেবতার মূর্তি এখানে আছে। সীতারাম দরবার আছে, বজরংবলীর মূর্তি আছে, শিব ঠাকুর, পার্বতী মা, গণেশজির মূর্তি আছে, নরসিংহদেবের মূর্তি আছে, পরশুরামের মূর্তি আছে। ভেতরটা খুব সুন্দর করে সাজানো। আমরা খুব ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম। আর আমি সব ঠাকুরের দর্শন তোমাদের করাচ্ছি, নাম হয়তো বলতে পারছি না। তোমরা ভিডিওটা পজ করে নামগুলো পড়ে নিতে পারো, আমি নামগুলো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর বাইরেই রয়েছে শিব তাণ্ডবের বিশাল বড় এক মূর্তি। এটা দেখতে দেখতেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমরা ওখান থেকে জেটি অবধি জিও গাড়ি করে এসেছি, যেটা অটোর থেকে একটু বেশি কমফোর্টেবল, এবং সেই 50 টাকা পার পার্সন করেই নিয়েছে। আমরা 2.5-টের ভ্যাসেলটা পেয়ে গেছিলাম 3টের বদলে। যাই হোক, চলো আজকের এই ভিডিওটা এত দূরই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।